ছাত্র জনতাকে গুলি করে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ আরও কয়েকজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ছাত্রলীগ নেতা সাদ্দাম জয় ও লেখক সহ কয়েকজনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেছে ছাত্রদল। এদিকে কিশোর হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালের 6 দিন এবং আরেকটি হত্যা মামলায় ডিবি কর্মকর্তা মশিউর রহমানকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মহিমিজানের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের সময় বাড্ডায় দুলাল সর্দার হত্যার মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও রমেশচন্দ্র সেন সহ ৪৫ জনকে আসামি করা হয়েছে। মামলাটি আমলে নিতে বাড্ডা থানাকে নির্দেশ দিয়েছে আদালত। আশুলিয়ায় ছাত্র জনতা আন্দোলনের গুলিতে চোখ হারানো আবুল কালাম বাদী হয়ে শেখ হাসিনা সহ ৬১ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা দায়ের করেন। আশুলিয়া থানাকেও মামলাটি গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন হুকুমের আসামি যারা নির্দেশনা প্রদান করেছিলেন শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের, তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে ওই অঞ্চলের বাড্ডা অঞ্চলের যে সকল নেতৃবৃন্দ ছিলেন আওয়ামী লীগের এমপি সহ সকলকে এই ঘটনার সাথে জড়িত ছিল। গত ৪ আগস্ট জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ১৪ বছরের আব্দুল মোতালেবকে হত্যার অভিযোগে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার বাবা আব্দুল মতিন। এই মামলায় গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মশিউর রহমানকে আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। হত্যার সঙ্গে তাকে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হয় এবং বিজ্ঞ আদালত আসামি পক্ষেও এই রিমান্ড বাতিলের বিরুদ্ধে এবং জামিনের জন্য দরখাস্ত দেওয়া হয়। উভয় পক্ষে শুনানি করা হওয়ার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ছাত্রদলের সোহেল আরিফ কমিটির উপর হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা সাদ্দাম জয় ও লেখক সহ ৬৬ জনকে আসামি করে শাহবাগ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালের আরও 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। হাসিনা পদত্যাগের পরে আমরা বিজ্ঞ আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে আজকে এই মামলাটা 23 নম্বর আদালতে মামলাটা করি এবং আমরা বিজ্ঞ আদালত থেকে এই মামলাটা এফআইআর হিসেবে থানাকে নেওয়ার জন্য অর্ডার করে আমরা এই অর্ডারে সন্তুষ্ট। মহিম মিজান, ৭১, ঢাকা।